দাউদ আলাইহিস সালামের পার্লামেন্ট, বাদশা জুলকারনাইনের সংসদ ভবন ছিল এই বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা সিংহাসন বানানোর জন্য আদেশ করলেন। এই সিংহাসনটা কত বিশাল ছিল রে! তাফসীরের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন গ্রন্থের বর্ণনা এসেছে। একটু মনোযোগ দিবেন আপনারা, 20টা মিনিট। এই হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা কত বড় ছিল? বলা হয় প্রায় 6 মাইল জুড়ে বিস্তৃত ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। সুবহানাল্লাহ। 6 মাইল, প্রায় 10 কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল। সুবহানাল্লাহ। এই 10 কিলোমিটার জুড়ে, 6 মাইল জুড়ে বিস্তৃত এই সিংহাসনের মধ্যে কি কি ছিল? এই সিংহাসনের মধ্যে ডান দিকে ছিল 1000 আসন, যেখানে মানুষ মন্ত্রীরা বসতেন। বাম পাশে ছিল 1000 আসন, যেখানে জিন মন্ত্রীরা বসতেন। আর সামনে ছিল 1,00,000 আসন, যেখানে সাধারণ ওসির নাজিরেরা এসে বসতেন। আর আশেপাশে আরো প্রায় 4 লক্ষ আসন ছিল, যেখানে প্রত্যেক মাখলুকের পক্ষ থেকে যে যার অভিযোগ অনুরোধ নিয়ে এসে হাজির হইতো। সাপ এবং ব্যাঙ একই সাথে আসতো, বাঘ আর বকরি ছাগল একই সাথে আসতো, কিন্তু কারো উপর কেউ আক্রমণ করতো না। আর বাংলাদেশে যেমন র‍্যাব বাহিনী আছে, সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, বিডিআর আছে, আনসার আছে, আছে কিনা নাই? আছে। এইভাবে বাংলাদেশে যেমন 6-7টা বাহিনী আছে, এইভাবে সুলাইমান আলাইহিস সালামের 16টা বাহিনী ছিল। কয়টা বাহিনী? 16টা বাহিনী, যারা স্কিলওয়ালা, দক্ষতা সম্পন্ন সৈনিক যারা ছিল, সুদক্ষ যারা ছিল, এরা এই 6 মাইল জুড়ে বিস্তৃত সিংহাসনের চতুর্পাশে বৃত্তাকারে দাঁড়াইয়া পাহারা দিত, নিরাপত্তা দিত। আর সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনের মধ্যখানে বসতেন। মধ্যখানে আরেকটা আসন ছিল, ওইখানে বসতেন সুলাইমান আলাইহিস সালাম। বিষয়টা বুঝতে পারছেন? এখানে যে বসতেন, উনি যেখানে বসতেন, এখানেও আরো মর্যাদা ছিল। বলবো? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখে গেছেন, সুপ্রসিদ্ধ একটা কিতাব রয়েছে, যে কিতাবের নাম হলো মসনবী শরীফ। এই মসনবী শরীফের মধ্যে লিখেন, দুনিয়ার মানুষেরা রে, সুলাইমান আলাইহিস সালাম যেই জায়গাটার মধ্যে বসতেন, ওই জায়গার উপরে ছিল একটা সামিয়ানা। আমরা স্টেজ সাজাইলে উপরে সামিয়ানা দেই না? একটা সামিয়ানা ছিল। যখন সুলাইমান আলাইহিস সালামের মন খারাপ হইতো, মাঝে মধ্যে মুড অফ থাকতো, এই সময় সুলাইমান আলাইহিস সালাম উপরের সামিয়ানাটা সরায় দিতেন। সঙ্গে সঙ্গে সামিয়ানা সরায় দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশের উড়ন্ত পাখিগুলি আইসা সুলাইমান আলাইহিস সালামের সামনে বসে গল্প করত। সুবহানাল্লাহ। তিনি বলেন, মসনবী শরীফের মধ্যে আসে, চু সুলাইমান রাসারা পরদা জাদাত, চু সুলাইমান রাসারা পরদা জাদাত, ঝুমলা মুরগান শবাখত মত আমাদান, ঝুমলা মুরগান শবাখত মত আমাদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভাইরা আমার, এই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, আমার যে আপনি এত বিশাল সিংহাসন দিলেন আল্লাহ, পৃথিবীর বাদশাকে বানাইলেন, আমি যদি বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে বৈশা থাকি, তাহলে গোটা পৃথিবী আমি কেমনে শাসন করব? গোটা পৃথিবীর কে কোন জায়গার মধ্যে আছে আমি কেমনে খবর রাখবো? আমার কোনো উজির নাজির, আমার কোনো প্রজারা যদি, আমার কোনো একজন নাগরিক যদি, জনগণ যদি না খেয়ে মরে, আমি পৃথিবীর এক জায়গার মধ্যে আছি, পৃথিবীর অপর প্রান্তে যদি একজন মারা যায়, আমি তো দেখবো না, খবরও পাবো না। তাইলে কেমন করে মালিক আমি তামাম পৃথিবীটারে কন্ট্রোল করব? আমি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকি, পশ্চিম প্রান্তের খবর তো আমি বলতে পারবো না। এমত অবস্থায় যদি কোনো প্রতাপশালী লোকের জন্য নিরীহ লোকের উপর হামলা চালায়, সে যদি জুলুমের শিকার হইয়া মাঝ অবস্থায় আমার অভিশাপ দিয়ে মারা যায়, আসরের ময়দানে তোমার দরবারে আমি কি
জবাব দিব আল্লাহ? এই বইলা যখন কাঁদতেছে আমার আল্লাহ ডেকে বলেন সুলাইমান চিন্তা করতে হবে না, আমি যে আল্লাহ তোমার তাম পৃথিবীর বাদশাহী দান করেছি, আমি আল্লাহই তোমার তাম পৃথিবী ভ্রমণ করে করে শাসন করার ব্যবস্থা করে দিব। How is that possible? এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বললেন সুলাইমান তুমি চিন্তা করো না, কিভাবে সম্ভব দেখো, আমি তো বাতাসকেও তোমার অধীনস্থ করে দিয়েছি, সিংহাসন বানানো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সৈন্য সামন্ত সাজানো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হও, আমি আল্লাহর নাম নিয়ে যখন তুমি বাতাসকে হুকুম করবা, সঙ্গে সঙ্গে বাতাস তোমার এই সিংহাসনের ইঞ্জিন হইয়া রে পৃথিবীর যেই প্রান্তে যখন তুমি যাইতে চাইবা মুহূর্তের মধ্যেই তোমার সেটায় পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। শায়ের বলেন এখনো জাহাজ গাড়ি চলে কোলের বিধান, এখনো জাহাজ গাড়ি চলে কোলের বিধান, ওই বিনা কোলে হাওয়ায় চলতো, বিনা কোলে হাওয়ায় চলতো তখতে সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক না? আল্লাহ তাআলা দান করলেন বাতাসকে যখনই হুকুম করতেন সঙ্গে সঙ্গে বাতাস এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। সময় কম, তাই আরেকটা ছোট্ট একটা ঘটনা কইতাম। কষ্ট লাগতেছে? আপনার তো ভালো লাগে, আমার তো সভাপতির সামনে দীক্ষা ভালো লাগতেছে, কষ্ট লাগতেছে। মানুষের এক যারা গেস্টিকে ধরলে আয় না, মাথার ব্যথা হইলে আয় না, এই ব্যান্ডেজ দিয়ে যাইয়া বইছুন। আমি অনেক খুশি আছি, আল্লাহ যেন উত্তম জাযা দান করে, দ্রুত সুস্থতা দান করে, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে তোরা ফুরিলে বুঝলে কি তার? আচ্ছা আচ্ছা, প্রিয় ভাইরা আমার, একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসনটা নিয়ে বাতাসের মাধ্যমে উপর দিকে উড়ে উড়ে যাচ্ছেন। বাইতুল মুকাদ্দাস থেকে পৃথিবীর এক প্রান্তে যাবেন, একটা অনুষ্ঠানে যোগ দিবেন। তিনি যাইতেছেন সৈন্য সামন্ত লুট করা, উপর দিকে 6 মাইল বিস্তৃত সিংহাসনটা লইয়া যখন উড়াল দিয়েছেন। পৃথিবীতে এখনো এমন কোন বিমান আবিষ্কার হয় নাই যেটা 6 মাইল আসেনি, নাই, আমার জানা মতে নাই। এখন উড়াল যখন দিয়েছেন উনি জমিন থেকে 9 মাইল উপরে, কয় মাইল উপরে? 9 মাইল, 9 মাইল উপরে। এমন সময় একজন কৃষক জমিনের মধ্যে কৃষি কাজ করতেছিলেন। কিতাবে আসছে ঘটনাটা, ওই কৃষক যখন দেখে রে কোন প্রকার মেশিন ছাড়া, মোটর ছাড়া, পালা গিলা ছাড়া, কোনো চাকা নাই, টায়ার নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, এটা কেমনে রে আল্লাহর পয়গম্বর সুলাইমান উড়াইয়া উড়াইয়া লইয়া যাইতেছে, এই কেমনে উড়াইয়া লইয়া যাইতেছে। ওই কৃষক এই দৃশ্য দেখার পর আল্লাহর শুকর আদায় করল, আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ আজিম, এইভাবে শুকর আদায় করছে। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এই আওয়াজটা কানের মধ্যে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। জমিন থেকে 9 মাইল উপরে আওয়াজ শুনতে পায়, তাইলে বোঝা গেল এটা সাধারণ শ্রবণ শক্তি নাই, ঠিক কি না? যেমন তামাম পৃথিবীর বাদশা ওই রকম ক্যাপাসিটি ওয়ালা, ক্যাপাবিলিটি দিয়াই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। 9 মাইল উপরে আওয়াজ শুনতে পায়। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ লইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম কৃষকের সামনে এসে ল্যান্ড করলেন। কৃষক দেখা ভয়ে তরতর করে কাঁপতেছে, হুজুর মনে হয় আমি কোনো ভুল করে ফেলেছি। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি একটু আগে কি বলছিলে আবার বলো। লোকটা বলে, হুজুর আমি খারাপ কিছু বলি নাই, আমি আপনার উড়ে যাওয়া থেকে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করেছিলাম, সুবহানাল্লাহ বলেছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন,
কুদরত দেখার পরে শুকরিয়া তার সুবহানাল্লাহ বলেছিলেন রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা সুসংবাদ দিয়েছেন, আমার পাঠাইছেন জানানোর জন্য। সুলাইমান তুমি আমার ওই গরিব কৃষক বান্দারে জানায় দাও, সে যে আমার কুদরত দেখার পরে কুদরতের নিদর্শন দেখার পরে একবার সুবহানাল্লাহ বলেছে। এই সুবহানাল্লাহটা আমার কাছে এত বেশি প্রিয়, তুমি সুলাইমানের সিংহাসনের চেয়েও এই কৃষক বান্দার সুবহানাল্লাহর মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এটা হলো ইয়াকিন আর ইখলাসের মহব্বতের ব্যাপার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত নিয়ামত দিয়ে যে সুলাইমানকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, এই সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে রাজত্ব পেয়েছিলেন, সিংহাসন লাভ করেছিলেন মাত্র 13 বছর বয়সে। কয় বছর? 13 বছরে। 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন, 40 বছর রাজত্ব করেছেন। 13 আর 40 এ কত? 53। এটাও যে আমরা রাসূলের মহব্বতে করেছিলেন সমস্যা। 40 আর 13 53, এই মোট 53 বছর হায়াত পেয়েছিলেন। 53 বছর শেষে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় যে মারা গেছেন, ওই সময় বাইতুল মুকাদ্দাসের মধ্যে কর্মরত ছিল কিছু শক্তিশালী জিনেরা। এখন এই ঘটনা কোয়ার টাইম নেই, এটা তাফসীর, এটা আলাদা একটা তাফসীর, এটা অন্য কোনো দিন সময় পেলে যদি আশা হয় এলাকাতে আপনারা তো শুনবা ইনশাআল্লাহ। তাইলে ওই দিন বললে বুঝতে পারবা এখানে আরো অনেক হাকিকত আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ফিতনার অবসান ঘটাইছিলেন। জমিনের মধ্যে ওই সময় একটা ফিতনা দেখা দিয়েছিল, অনেক মানুষের মনে করত জিনেরা গায়েব জানে না, বুঝছেন? এটা নিয়ে অনেক ফিতনা দেখা দিয়েছিল, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের এই অলৌকিক মৃত্যুর মাধ্যমে আল্লাহ এর অবসান ঘটাইছেন। এটা লম্বা ঘটনা, অন্যদিন ইনশাআল্লাহ। এখন আমি যেটা বলতে চাইছিলাম, আমার সামারাইজটা হলো যে যিনি তামাম পৃথিবীর বাদশা, তামাম পৃথিবীর বাদশা হওয়ার পরেও মাত্র হায়াত পাইছেন 53। কত?